আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজ পদ্ধতিতে কেইফের একটি নতুন ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। একবার দেখলেই খুব সহজে আপনারা কেইফের এই নতুন ডিজাইনটি শিখে নিতে পারবেন। ধাপে ধাপে খুবই সহজভাবে শেয়ার করেছি। আশা করছি কেইফের এই নতুন ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে কেইফটি তৈরি করার জন্য আমার 2 রকম কাপড় লাগবে। তো এখানে আমি নেট টাইপের 2 গজ পরিমাণ সাদা কাপড় নিয়েছি। কাপড়টি এখানে আমি কেপের নিচে কুঁচি দিতে ব্যবহার করব। তার সঙ্গে এখানে আমি কেপটি বানানোর জন্য কালো কাপড় নিয়েছি। তো এখানে কাপড়টি চওড়াই ছিল 42 ইঞ্চি। তো এখানে আমি 1 গজ 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টি এখানে চারপাশে সমান টোটাল 42 ইঞ্চি পর্যন্ত আছে। তো এখানে সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিলাম। এবার কাপড়টিকে এখানে আমি যে কোনো একটা সাইড থেকে এভাবে 2 ভাঁজ প্রথমে দিয়ে দিব। যেহেতু কাপড়টি এখানে চারপাশে সমান, তাই এখানে যে কোনো সাইড থেকে আপনারা এভাবে ভাঁজটা দিয়ে দিতে পারেন। এবার আরও একটা ভাঁজ দিয়ে মোট এখানে 4 ভাঁজ করে নিলাম। তো আজকের এই কেপের ডিজাইনটি একটু লম্বা করে আমি বানিয়ে নিব। আপনারা যদি আরও ছোট করে বানাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আরও কম কাপড় নিতে পারেন। তো এখানে বন্ধ সাইড থেকে বন্ধ সাইডের 2টা কর্নার যেদিকে থাকবে, তো এখানে 2টা পার্টে যখন এভাবে বন্ধ সাইড দেখা যাবে সেই সাইডটা থেকে এখানে আমি গলা চওড়ার জন্য 2 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম। এবার এই সাইডটা থেকে এখানে আমি গলার লম্বার মাপ অনুযায়ী এখানে আমি 3.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি। এভাবে বাঁকা করে আমি এখানে দাগটিকে মিলিয়ে নিলাম। তো এখানে কেপের লম্বা এখানে আমি নিয়েছি মোট 21 ইঞ্চি। এবার ইঞ্চি ট্যাপটাকে এভাবে কর্নার থেকে ধরে একটু একটু করে নিচের দিক থেকে এগিয়ে নিতে নিতে আমি 21 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। ঠিক একইভাবে এখানে পুরো রাউন্ডে 21 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। আর এখানে মার্কটা করার সময় অবশ্যই আপনারা ইঞ্চি ট্যাপটাকে কর্নার বরাবর এভাবে রাখবেন। এতে করে মার্কটা আপনাদের সমানভাবে করে নেওয়া হবে। এবার মার্ক অনুযায়ী এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। এবার এখানে আমি গলার মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিয়েছি। এবার আমি কাঁধের অংশে এভাবে মার্ক করে নিব। তো এখানে কেপটির কাঁধের অংশে আমি মার্কটি করে নিচ্ছি। তো এখানে আমি মার্কটি করে নিলাম। এবার কেপের গলাটিকে এখানে সেলাই করে নেওয়ার জন্য এখানে আমি পাইপিংয়ের কাপড় কেটে নিব। তো এখানে কেপটি কাটার সময় নিচ থেকে যে কাপড়টুকু বেঁচেছে সেই কাপড়টিকে প্রথমে এখানে কোনাকুনি করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি পাইপিংয়ের জন্য কাপড়গুলোকে কেটে নিয়েছি। এবার পাইপিংয়ের জন্য এখানে 2টি কাপড় একসঙ্গে এখানে সেলাই করে নিব। পাইপিংয়ের কাপড় সেলাই করার সময় কখনো আপনারা কাপড় দুটিকে বরাবর সোজাসুজি রেখে সেলাই করবেন না। এভাবে আপনারা সেলাই করে নেবেন। এতে করে পাইপিংয়ের কাপড়টা পারফেক্টভাবে আপনারা এখানে সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি পাইপিংয়ের জন্য কাপড় দুটিকে একসঙ্গে সেলাই করে জয়েন করে নিয়েছি। এবার আমি এখানে কেপের গলার অংশটিকে সেলাই করে নিব। তো এখানে আমি ঠিক পাশের উপরে এখানে এভাবে পাইপিংয়ের কাপড়টিকে পুরো সাইডটাতে এখানে সেলাই করে নিব। যেহেতু পাইপিংয়ের কাপড়টি এখানে বাঁকা করে কেটে নেওয়া হয়েছে, তাই খুব সুন্দর করে আপনারা ফিনিশিংভাবে এখানে গলাটিকে সেলাই করে নিতে পারবেন। একবার সেলাই করে কাপড়টিকে আটকে নেওয়ার পর আমি কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে আমি গলার অংশটিকে সেলাই করে নিয়েছি। এবার আমি কেপটির নিচের অংশে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি সাদা নেটের কাপড় দিব। এতে করে কেপটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি সাদা নেটের কাপড়টিকে নিয়ে নিলাম। আর এখানে কাপড়টি মোট 2 গজ পরিমাণ আছে। আর এই সমস্ত কাপড় কিন্তু চওড়াটা অনেক বেশি হয়। তো এখানে কাপড়টিকে আমি কয়েকটা ভাঁজ দিয়ে দিয়েছি। এবার কুচি দেওয়ার জন্য এখানে আমি 6 ইঞ্চি পর্যন্ত চওড়া রেখে কাপড়টিকে কেটে নিব। তো এভাবে আমি কুচি দিয়ে সেলাই করার জন্য এখানে কাপড়গুলোকে কেটে নিচ্ছি। তো প্রতিটা পিস একইভাবে এখানে আমি একটির উপর একটি রেখে এখানে কেটে নিচ্ছি, যেন সবগুলো কাপড় সমান করে কেটে নেওয়া হয়। তো এখানে আমি কাপড়গুলোকে কেটে নিয়েছি। এবার আমি কেপটির নিচের অংশে এখানে সাদা রঙের এই কাপড়টিকে সেলাই করে নিব। আপনারা চাইলে সেলাইটাকে এখানে উল্টো সাইডে দিয়েও করে নিতে পারেন। তো এখানে ঠিক পাশের উপরে এখানে আমি নিচ থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো এভাবে কাপড়টিকে রেখে সেলাইটা করে নিব। তো এখানে এভাবে কুঁচি দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর কুঁচির এই কাপড়টি যেহেতু নেটের কাপড়, তাই এখানে আমি 2 ভাঁজ দিয়ে একসঙ্গে সেলাইটাকে করে নিব। তো এখানে সেলাইটা কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। কালো কাপড়টির প্রায় 1.5 ইঞ্চির মতো উপরে এখানে সাদা কাপড়টিকে রাখলাম।
রেখে এখানে কিছু অংশ বাদ রেখে এভাবে কুঁচি দিয়ে আমি সেলাইটা করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি সেলাইটা কিভাবে করে নিচ্ছি। এতে করে কেপের নিচের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এখানে পুরো অংশটাতে আমি একইভাবে সেলাই করে নিব। এখানে কুঁচি যত বেশি দিয়ে এখানে সেলাইটা করে নেবেন, কেপের ডিজাইনটি দেখতে তত বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি কতটা পরিমাণ কুঁচি দিয়ে কেপের এখানে ডিজাইনটাকে করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এখানে নেটের কাপড়টিকে এভাবে আমি একটু বেশি পরিমাণে এভাবে ঘন ঘন করে কুঁচি দিয়ে পুরোটাতে এভাবে সেলাই করে নিব। নিচের এই কুঁচির কাপড়গুলোকে আমি আলাদা করে জয়েন্ট করে নেইনি। তো এখানে পুরো রাউন্ডে যখন সেলাই করে নেওয়া হবে, 2 ইঞ্চি কাপড় বাড়তি থাকা অবস্থাতে এখানে আরও 1 পিস কাপড় নিয়ে তার উপরে রাখবো। এরপর এখানে কুঁচিগুলো দিয়ে দিব। তো এখানে প্রতিটা পিস একইভাবে এখানে আমি প্রায় যখন সেলাইটা করে নেওয়া হবে তখন আমি এখানে আরেকটি কাপড় নিয়ে এভাবে আমি জয়েন করে নিব। তো এখানে আমি নিচের সাইডেও এভাবে আমি উল্টো সাইডে এভাবে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা যদি এখানে নেটের কাপড়টি দেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে সেলাইটা করে নিতে হবে না। তো এখানে আমি যে নেট টাইপের কাপড়টি ব্যবহার করেছি এর থেকে সুতা বের হয়, তাই এখানে আমি নিচের অংশে এভাবে কুঁচি দিয়ে সেলাইটা করে নিয়েছি। খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্য এখানে কেপের মধ্যে 2টি পমপম আমি এখানে বানিয়ে লাগিয়ে নিয়েছি। পমপমগুলোকে আমি বাসাতেই তৈরি করে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে কেপের এই নতুন ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।